আর মাত্র কয়েকদিন পরই ঈদ, তাই সকাল থেকেই রাজধানীর বিপণী বিতানগুলোতে দেখা মেলে ক্রেতাদের ভিড়। কেউ কাজের ব্যস্ততায় এখনো কিনতে পারেনি পোশাক, কারো জুতো কেনা বাকি, কেউ আবার এসেছেন প্রিয়জনের জন্য উপহার বা আনুষঙ্গিক সামগ্রী কিনতে। একটু ব্যস্ততার জন্য বেশি একটা বের হওয়া হয় নাই। আমার শাশুড়ির জন্য কেনাকাটা বাকি, আমারও কিছু কেনাকাটা বাকি, তো ফ্যামিলির সবাই একসাথে মিলে একটু কেনাকাটা করব। এখন আমার জুতো কেনার বাকি আছে, আর ব্যাগ কেনার বাকি আছে, আর বাকি টুকটাক করে কেনাকাটা শেষ। এখন যেহেতু অফিস ছুটি হয়েছে, তো এখন সবার জন্য গিফট কেনা হচ্ছে। শেষ মুহূর্তের কেনাকাটায় পোশাকের গুণগত মান ও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে আবার মান ও দামে মিললেও পাচ্ছেন না পছন্দ ও মাপ মতো পোশাক। এ নিয়ে বিপাকে আছেন কেউ কেউ। এখন আসলে শেষ মুহূর্তে তো অনেক জায়গায় সাইজ পাওয়া যাচ্ছে না, এটা একটা সমস্যা। আমার সাইজের অনেক কিছুই পাচ্ছি না। ঠিক নাই, অনেক বেশি রাখতেছে, হয়তো সেল কম জন্য হোক আর যে কারণেই হোক দাম আগের চেয়ে অনেক বেশি। একটা জামার দামই 13,000-এর মতো, অনেক দাম। ব্যবসায়ীরা জানান, কেনাকাটা কিছুটা দেরিতে জমলেও শেষ মুহূর্তে বেড়েছে বিক্রি। এতে প্রত্যাশিত লাভ নিয়েও রয়েছে সংশয়। প্রথম থেকেই আমাদের সেল মোটামুটি ভালো হইতেছিল, তো এখন শেষের দিক দিয়ে এখন তো আরও বেশি ভালো হচ্ছে। আর কাস্টমার এখন অলরেডি সবাই চলে আসতেছে, শপিং করতেছে, যার যেটা পছন্দ হচ্ছে মন মতো সেটাই শপিং করতেছে। কস্টিং বেশি পড়েছে, কাস্টমারের রেঞ্জ ওই রকম নাই, বিধায় বেচে কিনা খারাপ। আর শেষ পর্যন্ত হয়তো দেখা যাবে টোটালটা হিসাব করলে হয়তো একটু ভালো হতে পারে, যদি এই লাস্টের কয়েকটা দিন কাস্টমার থাকে ইনশাআল্লাহ। উৎসবের কেনাকাটার এই আমেজ থাকবে ঈদের আগের দিন পর্যন্ত বলছেন ব্যবসায়ীরা। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।